এই যে বরফ দিতে হয় এর সাথে দিয়ে এরকম করে এরকম করে বরফ গুঁড়া করে নিতে হয়। এই যে এই কাপ আছে, এই কাপের ভেতরে এরকম করে নিতে হয়। এই যে এরকম করে আইস ক্রিমের কাঠি নিতে হয়, নিয়ে এই যে এরকম করে দিতে হয়। ওকে, এরকম করে তারপরে একটু চাপ দিয়ে নিচ দিকে প্রেশার দিতে হয়। আমরা নিচে দিয়ে দিলাম, এটা আমরা মাঝখানে দিয়ে দিলাম, আর এইভাবে রেখে দিতে হয়। তারপরে একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি বিট লবণ দিতে হয়। ওকে, টেস্ট বাড়ানোর জন্য আমরা আরো দুইটা ফর্মুলা ইউজ করে থাকি। সেই দুইটা হচ্ছে টক আর ঝাল। টক ঝাল আমাদের স্টক খালি আজকে হ্যাঁ, ওইটা শেষ, আজকে আপাতত এইটুকু আছে। আর এটা উপরে দিয়ে দিই স্ট্রবেরি একটু কালারফুল হওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার দোকান খোলেন কখন আর বন্ধ করেন কখন? প্রায় 10টা, সাড়ে 10টা। আর ক্লোজ 10টা, 11টা, 12টা, যেমন মার্কেট চালু থাকে আর কি, সেই অনুযায়ী। আচ্ছা, তাতে আপনাদের মোটামুটি এভারেজ কত টাকা সেল হয়? এভারেজ কাস্টমারের উপর ডিপেন্ড করে। যেদিন কাস্টমারের চাপ হয় সেই দিন সর্বোচ্চ 12, 13, 14, 15 এরকম হয়। আবার সর্বনিম্ন 3। এখন আমরা ট্রাই করবো হচ্ছে আইস গোলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা ফ্লেভার অলরেডি দেওয়া হয়েছে, সাথে আছে বিট লবণ। এবার আমরা ট্রাই করবো আসলেও এটার টেস্টটা কেমন। ভাই কি ফ্লেভার বললেন? ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি। আসলে 3টার সংমিশ্রণে এমন একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বলতে গেলে অতুলনীয়। আর সাথে মনে হচ্ছে একটু বিট লবণ কম হয়েছে, যার জন্য টেস্ট একটু কম লাগছে। ভাই একটু বিট লবণ। এইবার দেখা যাক পরিপূর্ণ হয় কিনা। আসলে বলতে গেলে গরমের সময় এটা অন্যরকম একটা ফ্রুট বলাই চলে। এবার পারফেক্ট। আসলে যে 3টা ফ্লেভার ভাই ইউজ করছে, 3টাই কিন্তু একদম মানে নাম করা আর কি। ম্যাঙ্গো, অরেঞ্জ আর স্ট্রবেরি, 3টা ফ্লেভারই একদম অন্যরকম ফ্লেভারে। যে যদি কালারটা একটু খেয়াল করেন, এই যে কালারটা দেখতে পাচ্ছেন। আগামী দিন থেকে আমাদের স্টকে এরকম সবুজ কালার মানে লেমন ফ্লেভারটা থাকবে। এরকম লেমন ফ্লেভার থাকবে আমাদের স্টকে আগামীকাল। অবশ্যই ভাইকে ধন্যবাদ, যাতে ভাইয়ের স্টকে সম্পূর্ণ সবকিছু ফুল পরিমাণ থাকে। আর যারা এখানে আসবেন অবশ্যই ভাইয়ের এই আইস গোলা ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করবেন।